ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, সেই দ্বিতীয় সেমিস্টারে যে দুটো কবিতা রয়েছে তার প্রথমটা তো পড়ানো হয়ে গেছে, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেটা। আজকে সেকেন্ড যেটা রয়েছে, স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা, সেটা তোমাদেরকে আমি আজকে বাংলা মানে সহ পড়ে শোনাবো। চলো দেরি না করে পড়াটা শুরু করি। তো পড়াটা শুরু করার আগে তোমরা মায়া অ্যাঞ্জেলোর ডেট অফ বার্থ এবং তার সম্পর্কে একটু জেনে নাও, যেটা তোমাদের পরবর্তীকালে পড়লে ভীষণ সুবিধা হবে, হেল্পফুল হবে এই ইনফরমেশানগুলো তোমাদের কাছে। মায়া অ্যাঞ্জেলো ছিলেন একজন আমেরিকান কবি, সঙ্গীতশিল্পী, আত্মজীবনী লেখিকা এবং নাগরিক অধিকার আন্দোলনের একজন কর্মী। তিনি দীর্ঘ 50 বছর ধরে 7টি আত্মজীবনীমূলক গ্রন্থ, 3টি প্রবন্ধ গ্রন্থ, কয়েকটি কাব্যগ্রন্থ লিখেছেন এবং বেশ কিছু মঞ্চ নাটক, সিনেমা ও টেলিভিশন শো এর সাথে যুক্ত ছিলেন। চলো এবার আমরা আর দেরি করব না, এবার পড়াটা শুরু করব লাইন বাই লাইন। You may write me down in history with your bitter twisted lies. এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে যে তুমি লিখতে পারো ইতিহাসে আমাকে নিয়ে, মানে ইতিহাস রচনা করতে পারো আমাকে নিয়ে, উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, তোমার বিকৃত তিক্ত মিথ্যের দ্বারা। ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট। এটার মানে হচ্ছে কি, যে তুমি আমাকে পদদলিত করতে পারো তোমার শক্তির দ্বারা। বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু তবুও আমি ধুলোর মতো আবার উঠে দাঁড়াবো। অর্থাৎ প্রথম এই প্যারাটাতে মায়া অ্যাঞ্জেলো যেটা বলেছে যে আমেরিকাতে যে আফ্রিকানরা যে কৃতদাসের মতো হয়ে থাকতো, তাদের ওপর কেমন অত্যাচারিত হয়েছিল, সেই তাদেরকে আমেরিকানরা কী ভাবতো সেটার কথা এখানে বলেছে। অর্থাৎ আফ্রিকানদেরকে তারা একটি বর্বর, নরখাদক, অত্যন্ত পিছিয়ে থাকা জাতি, যা ইতিহাসের পাতায় তাদের সবসময় বিকৃত করেই তুলে ধরা হয়েছে, এটা বোঝাতে চেয়েছেন ফার্স্ট প্যারাতে। এবার পড়ে নেব সেকেন্ড প্যারাটা। ডাজ মাই সাসিনেস আপসেট ইউ, আমার কি বেয়ারাপনা বা উদ্ধত্তা তোমাদেরকে কি দুঃখিত করছে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লোম, তোমরা কেন বিষণ্ণতার দ্বারা বেষ্টিত রয়েছ? বিকজ মানে এখানে বিকজ বোঝাচ্ছে, কারণ মায়া অ্যাঞ্জেলো নিজেই আবার তার উত্তর দিচ্ছে। আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম, বলছে আমি যেন আমার লিভিং রুমে বা আমার থাকার ঘরে যেন যেভাবে হাঁটি, যেন আমি সেইভাবে হাঁটছি, সেটার জন্য কি, আর আমি কি যেন হচ্ছে তোমার পেয়ে গেছি ওয়েলস পাম্পিং। অর্থাৎ এই ওয়েল পাম্পিংটা এখানে বোঝাতে চেয়েছে যে সে কি যেন হচ্ছে তোমার কি ওয়েল পাম্পিং মানে বলতে চাইছে যেটা হচ্ছে যে আমেরিকাতে যারা প্রচুর পরিমাণে ধনসম্পদের মালিক, তারা এই বিজনেসটা করে থাকে, অয়েল বিজনেস, সেটার জন্যই কি সে যেন মানে তার যেন এরকম বিজনেস রয়েছে, বা সে খুব বড় লোক, বা এই জন্যই তার এই হাঁটা চলা, আর এটা দেখেই কি তারা বিষণ্ণ হয়ে পড়ছে, এটার কথা তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ এই প্যারাতে আমরা দেখব যে আমাদের মায়া অ্যাঞ্জেলো বোঝাতে চাইছে যে তিনি এক না হার মানা এক মানসিক যোদ্ধা। তো থার্ড স্ট্যান্ডাতে কি বলছে দেখো, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য certainty of tides, just like moons and like sun with the certainty of tides। অর্থাৎ এই প্যারাতে তিনি কি বলতে চাইছেন, এখানে স্পিকার বা মায়া অ্যাঞ্জেলো বলছে দেখো, জাস্ট লাইক মুন, যে চাঁদের মতো এবং হচ্ছে সূর্যের মতো, উইথ দ্য সার্টেন অফ দ্য টাইডস, যেমন চাঁদ এবং সূর্যের দ্বারা যেমন জোয়ার বাটা খেলে, ঠিক তার মতোই তিনি
জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই স্টিল আই উইল রাইজ। অর্থাৎ জাস্ট লাইক হোপ, ওই চাঁদ এবং সূর্যের মতো করে যেভাবে চাঁদ সূর্য ওঠে এবং তার টানে যেমন জোয়ার ভাটা হয়, ঠিক সেরকমভাবেই জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, যেভাবে তার যে আশাটা সর্বদা ঊর্ধ্বমুখী, এটার কথা বলেছেন। আর তাই তিনি বলছেন যে স্টিল আই উইল রাইজ, তবুও আমি উঠে দাঁড়াবো। এখানে এই স্পিকার নিজেকে প্রাকৃতির একটি শক্তি হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে, তাই এরকম বলেছে। সে যেন চাঁদ এবং সূর্যের সঙ্গে নিজেকে তুলনা করছে, জোয়ার ভাটা যার দ্বারা খেলে, ঠিক সেরকমভাবেই সেও যেন সর্বদা ঊর্ধ্বমুখী হয়ে আবার তিনি নিজেকে মেলে ধরতে চায়। এরপরে তোমাদেরকে পরের স্ট্যান্জাটা পড়ে শোনাবো। তো পরের প্যারাটা, চতুর্থ প্যারাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ডিড ইউ ওয়ান্ট টু সি মাই ব্রোকেন, মানে তোমরা কি চাও আমাকে দেখতে আমার মানসিকভাবে ভেঙে পড়াটা। বোয়েড হেড অ্যান্ড লোয়ার আইজ, নত হওয়া আমার মাথা এবং নিচু করে থাকা আমার চোখ। শোল্ডার ফলিং ডাউন লাইক টেয়ার ড্রপস, আমার কাঁধটা ঝুঁকে পড়ুক যেন চোখের জলের মতো করে, চোখের জল যেমন নিচে পড়ে, ঠিক সেভাবে আমার কাঁধটা ঝুঁকে পড়ুক, সেটা তোমরা দেখতে চাও। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, আমার সারা অস্তিত্বকে দুর্বল হয়ে পড়া, আমার সারা অস্তিত্বের দুর্বল হয়ে পড়া গভীর কান্না কি তোমরা দেখতে চাও। ম্যাথিউ মায়া অ্যাঞ্জেলস এই কথাটা এখানে বলছে। ডাজ মাই হটিনেস দ্য অফেন্ড ইউ, তাহলে আমার এখানে ডাজ মাই হটিনেস মানে বলছে আমার এই ঔদ্ধতা, আমার এই বীরত্ব তোমাদের কি কুপিত করছে। ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, তোমরা কি এটাকে ভয়ানক কঠিন বলে মনে করছো। বিকজ আই লাভড লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকওয়ার্ড, আমি হাসছি যেন আমি আমার ঘরের পেছনে সোনার খনি খুঁজে পেয়েছি আর সেখানে খনন কার্য চলছে। এই প্যারাটাতে তাহলে তিনি যেন খুবই সুখী, অর্থাৎ তাদেরকে বলছে আমেরিকান যারা শ্বেতাঙ্গ রয়েছে তাদেরকে যেন তিনি বলছেন যে তারা এই জিনিসটাকে যারা যেন টেক ইট ইজি, খুবই সহজভাবে নেয়। আর গোল্ড মাইন্স বলতে এখানে যে স্পিকার আন্তরিকভাবে যে বোঝাতে চেয়েছেন যে তিনি যেন ঐশ্বর্যের কথা বলেছেন, এখানে এক ঐশ্বর্যের সন্ধান পেয়েছেন। এখানে গোল্ড মাইন বলতে ঐশ্বর্যের কথা বলা হয়েছে, আন্তরিকতার ঐশ্বর্যের কথা বলা হয়েছে। এরপরে সিক্স স্ট্যান্জাটা তোমাদেরকে পড়ে শোনাবো। সিক্স স্ট্যান্জাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ড, অর্থাৎ তোমরা আমাকে বিদ্ধ করতে পারো তোমাদের কথার দ্বারা। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তোমরা তোমাদের চোখের দ্বারা, চোখের দৃষ্টির দ্বারা আমাকে তোমরা চিরে ফেলতেও পারো, কাটতেও পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমাদের ঘৃণার দ্বারা তোমরা আমাকে হত্যাও করতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তবুও বাতাসের মতোভাবে আমি উঠে দাঁড়াবো। অর্থাৎ এই প্যারাটাতে কবি বোঝাতে চেয়েছেন যে আইনিগতভাবে আমেরিকাতে শ্বেতাঙ্গ বা কৃতদাস প্রথাটাকে দমন করা গেলেও তারপরেও সেই মানুষদের প্রতি, অর্থাৎ আফ্রিকানদের প্রতি সেখানে মানসিকভাবে কিভাবে অত্যাচার করা হতো সেটার কথা বোঝানো হয়েছে। আর এখানে এয়ার মানে বাতাসকে বোঝাচ্ছে। এ বাতাস বলতে এখানে বাতাস বলতে অপ্রতিরোধ্য, অর্থাৎ তাদেরকে দমন করে রাখা যাবে না, এটার কথা বলতে চেয়েছেন। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, অর্থাৎ আমার যে সেই শারীরিক যে যৌবন সেটা কি তোমাদেরকে দুঃখিত করছে। ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি দেখে তোমাদের কাছে অবাক বলে মনে হচ্ছে। দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ড অ্যাট দ্য মিটিং অফ মাই থাই, যে আমি যেন নাচছি এমনভাবে যেন আমি আমার
উরুর সন্ধিস্থলে হিরে পেয়েছি। অর্থাৎ এখানে আমাদের দ্য স্পিকারের একটা স্ট্রং হিউম্যানিটিস বা প্রাউড টু বি লাইক দ্যাট, এটা হওয়ার জন্য তিনি যেন গর্ব ফিলিং করছে, তিনি ভেরি মাচ প্রাউড। অ্যাকচুয়ালি আমরা দেখব যে আমেরিকান যে পুরুষ শাসিত সমাজ, তাদের চোখে নারীদেরকে অবশ্যই হতে হবে খুব সুন্দরী, বিউটিফুল, অ্যান্ড তাদের হচ্ছে চোখগুলো নীলাভ হবে এবং তাদের গায়ের রং ফর্সা হবে। এবং যেহেতু মায়া অ্যাঞ্জেলো কালো চামড়ার মানুষ অর্থাৎ আফ্রিকান, তাই তাদেরকে দেখে অপমানিত করে তারা, এগুলোই তিনি বোঝাতে চাইছেন। আর মায়া অ্যাঞ্জেলো যে নিজে এরকম দেখতে, তার জন্য সে নিজে প্রাউড ফিল করছে। আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরি স্লেম আই রাইজ, অর্থাৎ অতীতের সেই আমাদেরকে বন্দি করে রাখা সেই কুঁড়ে ঘরগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি। আই রাইজ, আমরা উঠে দাঁড়িয়েছি। আর যেটা অতীতের ওই কুঁড়ে ঘরগুলো যেখানে তাদেরকে বন্দি করে রাখা হতো, সেই ঘরগুলো যেগুলো ইতিহাসের কাছে কিন্তু একটা লজ্জার। আপ ফ্রম এ পাস দ্যাটস রুটেড ইন পেইন আই রাইজ, অর্থাৎ সেই দুঃখের অতীত যার শিকড় যন্ত্রণার গভীর থেকে তারা আজকে উঠে এসেছে। আই রাইজ, আমরা উঠে এসেছি, আমি উঠেছি। আই অ্যাম এ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড দ্য ওয়াইড, আমি হলাম একটা কালো মহাসাগরের মতো। লিপিং অ্যান্ড ওয়াইড, উত্তাল এবং প্রশস্ত। ওয়েলিং অ্যান্ড দ্য সোয়েলিং, অর্থাৎ উচ্ছ্বাসিত উচ্ছ্বসিত। আই বেয়ার ইন দ্য টাইড, অর্থাৎ আমরা সহ্য করেছি সেই সমুদ্রের মতো উচ্ছ্বসিত, উচ্ছ্বারিত, উত্তাল প্রশস্ত সমুদ্রের ঢেউয়ের মতো। এখানে মায়া অ্যাঞ্জেলো যেন নিজেকে একটা প্রাকৃতির অংশ হিসেবে তুলে ধরেছেন। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফেয়ার, অর্থাৎ অতীতের সেই কালো রাত্রি বা অতীতের সেই রাত্রি, যে রাত্রি ছিল অত্যন্ত আতঙ্ক এবং ভয়ের, সেই সবকে তিনি কাটিয়ে উঠেছেন। আই রাইজ, তিনি উঠেছেন। ঠিক আছে, এটা তিনি বলতে চাইছেন যে ইনটু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারিয়াসলি ক্লিয়ার, আর একটা উষার জাগরণ হচ্ছে চমৎকারভাবে, সেটা স্পষ্ট বা পরিষ্কার। আই রাইজ, আমি উঠে দাঁড়িয়েছি। ব্রিঙ্গিং দ্য গিফট দ্যাট মাই অ্যানসেন্টর্স গেভ, এটার মানে বলছে যে আমি নিয়ে এসেছি সেই সমস্ত উপহারগুলো যেগুলো তার পূর্বপুরুষেরা তাকে দিয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখব এই গিফট শব্দটার মানে হচ্ছে কালচারাল হেরিটেজ, অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য। অর্থাৎ এইটার মানে বোঝায় যে তিনি এক লড়াকু মানসিকতার পরিচয় দিচ্ছে নিজেকে। ব্রিঙ্গিং আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভস, আমি হলাম স্বপ্ন এবং আশা ওই দাসেদের, কৃতদাসেদের। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠছি, আমি উঠছি, আমি উঠছি। অর্থাৎ একজন মুক্ত ও স্বাধীন আধুনিক মানুষ হিসেবে মায়া অ্যাঞ্জেলো সেই সব পূর্বপুরুষদের এক মূর্তিময় প্রকাশ। স্লেভ শব্দটার মানে এটাই বোঝায়। আমি হলাম সেই সমস্ত কৃতদাসদের আশা, স্বপ্নের আশা এবং স্বপ্ন, সেগুলোকে নিয়ে এসেছি। অর্থাৎ আমরা যদি দেখি যে মায়া অ্যাঞ্জেলো এখানে বলতে চাইছেন কি, যে একজন মুক্ত ও স্বাধীন আধুনিক মানুষ হিসেবে মায়া অ্যাঞ্জেলো নিজেকে প্রেজেন্ট করছে, আর সেই সব পূর্বপুরুষদের এক প্রতিমূর্ত হিসেবে তিনি যেন নিজেকে এখানে প্রকাশ করছেন। আর তিনি বলছেন আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠছি, আমি উঠছি, আমি উঠছি। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, তো একটাই কথা বলার, যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, তখন ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।